স্ত্রীরে পাইয়া তুমি তোমার মাকে ভুলিয়া গেছো। যখন তুমি ছোট্ট ছিলা একটু চিন্তা করো নাই তোমার মা কত কষ্ট করে তোমারে লালন করেছে, কত কষ্ট করে তোমারে নিজে না খাইয়া খাওয়াইছে। ভালো খাবারটা তোমার আম্মা জান খাবারটা নিজে খায় নাই, খাবারটা রাখিয়া তোমার জন্য রেখে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আম্মা জান খায় না, আজকে বিবির মুখে লোকমা তুলে দাও, বাধা নাই, কিন্তু তোমার পাশের রুমে তোমার জনম দুঃখিনী মা, একটু কি চিন্তা হয় না তোমার মার মুখে যদি একটা লোকমা খাবার তুলিয়া দিতা তোমার মা ও এমন আনন্দিত হয়ে যাইত। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন স্ত্রী যখন তার স্বামী স্ত্রী এইভাবে ঝগড়া হতে লাগলো, ঝগড়া হইতে হইতে এক পর্যায়ে আল্লাহর বান্দা এমন তর্ক বিতর্ক হয়। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দল, ওরে আল্লাহর বান্দা, এবার স্ত্রী ডাক দিয়া বলে হয়তো তোমার মা থাকবে, না হয় আমি ঘরে থাকবো। রাগান্বিত হইয়া একদিন হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে মায়ের মাথার মধ্যে একটা বাড়ি দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, এবার যখন বাড়ি দিয়েছে আল্লাহর বান্দা, বাড়ি দেওয়ার কারণে বেহুশ হইয়া আল্লাহর বান্দা ঘর থেকে দরজা খুলিয়া বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর মাথা ফাটিয়া রক্ত বের হইতেছে, দরজা আবার লাগাইয়া দিয়েছে। মানুষেরা বলি কেবল এই মহিলাকে বের করে দিল। আল্লাহর বান্দি আসমানের দিকে তাকাইয়া কি যেন বলেছে, ও আল্লাহর বান্দারা। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে হুজুর আমার মা এই যে বিদায় হয়ে গেল, আমি আমার মাকে আর তালাশ করে পাই নাই। আমার মার এই বদদুয়ার কারণে কিছুদিনের মধ্যে এমন হয়ে গেল, আমার যেই হাতটা দিয়া মাকে আঘাত করেছি আমার ওই হাত অপুষ হয়ে গেছে, ওই হাতটা আর কাজ করে না, ওই হাতটা দিয়ে আর কাজ হয় না, কিছুই করতে পারি না আমি আর হাত দিয়া। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দল, এক পর্যায়ে আমার যেই সরকারি চাকরিটা ছিল, সরকারি চাকরি থেকে আমি যেহেতু কিছুই লিখতে পারি না, সরকারি চাকরিটাও এক পর্যায়ে আমার বাতিল হয়ে গেল। আমার প্রাণের বিবি, যেই বিবির জন্য মাকে মেরেছি, ওই বিবিও আমার অন্য পুরুষের সাথে পরকিয়া করিয়া, আমার বিবি অন্য পুরুষের হাত ধরিয়া আমার ঘর থেকে বিদায় হয়ে চলে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, হুজুর আমার একটা মাত্র কন্যাকে নিয়ে আমি চলতেছি, আজকে আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, এই জন্য আল্লাহর কাছে তাওবা কর, খাঁটি দিলে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, খাঁটি অন্তর নিয়া, খাঁটি দিল নিয়া আল্লাহ যেন আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করে। আব্বা আম্মারে আর কষ্ট দিব না, মা বাবার জন্য মাপ চাইব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। লাইলাতুল বরাতের উসিলায় আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয়।
আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল এবার আল্লাহর বান্দা যখন দেখলো কোনোভাবে তাকে বোঝানো যায় না, আল্লাহর বান্দা এবার নিরুপায় হইয়া মসজিদ থেকে বের হয়ে গেল। মসজিদ থেকে বের হওয়ার পর এত গভীর রাত, আল্লাহর বান্দা কোথায় যাবে, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। কিন্তু তাকায় দেখে, কিছু দূর হাঁটতে হাঁটতে তাকায় দেখে একটা বাজার দেখা যায়। বাজারের মধ্যে সব দোকান বন্ধ, একটা দোকান খোলা। এক আল্লাহর বান্দা যুবক, রাজুলুন শাবুন খাব্বাস, এক আল্লাহর বান্দা যুবক, সে রুটি বানাইতেছে। রুটি বানায় একটা যুবকের দোকানটা খোলা, আর সব দোকান বন্ধ। আল্লাহর বান্দা এমন সময় আসিয়া বলে, ভাই আমি তোমার আগুনের পাশে বসিয়া রাত্রটা এখানে বসিয়া আমি কিতাব পড়ে রাত্রটা কাটায় দিতে চাই, যদি তুমি আমার একটু অনুমতি দাও। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসায় আসলে দেখবি কত গভীর রাত্রে যুবক, রাত্র 3টা-4টা বাজে আমি আপনি ঘুমাই, কিন্তু রহমাতুল লিল আলামিন এই মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ওরে কালা সোনার মুসলমান, মাদ্রাসার ছাত্রগুলো আসলে দেখবি ওরা এই গভীর রাত্রে ছোট্ট ছোট্ট 6-7 বছরের বাচ্চাগুলো আমার আল্লাহর কালাম নিয়ে পড়ে আছে। এরে আল্লাহর বান্দা, কারণ যারা আল্লাহর কালামে মজা পায় ওরা কালাম তেলাওয়াত করতেই থাকে, কালাম তেলাওয়াত করতেই থাকে। আল্লাহর বান্দা যুবকটা ডাক দিয়া বলেন, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি, আপনি আমার আগুনের পাশে বসিয়া রাত্র কাটাইবেন, তাতে কি আমার আপত্তি? সারা রাত আপনি কাটান, কোনো বাধা নাই। আল্লাহর বান্দা সারা রাত বসিয়া বসিয়া কিতাব পড়তে থাকলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার একটু খেয়াল করতে লাগলেন যে সারা রাত আল্লাহর বান্দা যুবক আটার খামিরা বানাইতেছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ। যুবক আল্লাহর বান্দা যখন রুটি বেলতেছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ। যুবক আল্লাহর বান্দা রুটিটা তাওয়ার মধ্যে দেয়, আস্তাগফিরুল্লাহ। যখন টাকা নিয়ে ক্যাশের মধ্যে রাখে, আস্তাগফিরুল্লাহ। সব হালতে ইস্তিগফারের আওয়াজ। ওরে আল্লাহর বান্দা যুবক, সকাল বেলায় যখন বিদায় হয়ে যাবি, বিদায় হয়ে যাওয়ার আগে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক আমি বড় আশ্চর্য হয়ে গেছি তোমার একটা আমল দেখিয়া। তুমি সব সময় ইস্তিগফার পড়ো কেন রে যুবক? ইস্তিগফার কেন পড়ো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, কেন আমি সব সময় ইস্তিগফার পড়ি জানো? কারণ ইস্তিগফার সব সময় পড়ার কারণে আমার মালিকের কাছে আমি যা চেয়েছি সব দোয়া কবুল হয়ে গেছে। তার মানে মুস্তাজাবুদ দাওয়া এমন আল্লাহর গোলাম, যেই বান্দা দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে বড় অবাক হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া নাকি? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ। তবে আল্লাহর বান্দা মুসাফির ভাই, আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়া মঞ্জুর হয়েছে, তবে আল্লাহর কাছে একটা দোয়া এখনো মঞ্জুর হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলে জানার আগ্রহ আরো বেড়ে গেল। তোর সব দোয়া আল্লাহ কবুল করেছে,
একটা দোয়া, কোন দোয়াটা আল্লাহ এখনো কবুল করে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওরে যুবক, আমাকে একটু বল, কোন দোয়াটা আমার মালিক আল্লাহ তোর কবুল করে নাই, বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, নো মুসাফির ভাই, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি। আল্লাহ শুনেছি এই জামানার বড় একজন ইমাম, হাদিসের বড় ইমাম, বড় আলেম, ইমাম আহমদ ইবনে হাম্বল তার নাম। আমার মনে বড় আশা ছিল, আয় আল্লাহ, যদি আহমদ ইবনে হাম্বলকে পাইতাম আর হাতের সাথে হাতটা লাগাইতাম, কপালটায় চুমু খাইতাম, বুকের সাথে বুকটা লাগাইতাম। তো আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে। জানি না আমার মালিক কেন এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তো সামনে দাঁড়ানো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া কান্না করে, চোখের পানি টপ 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 করে পড়তেছে। আর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতেছো, বাহিরে যেতে হবে না, কোথাও যেতে হবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনে হাজির। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাকে দেখো। আল্লাহর বান্দা হাতের সাথে হাত লাগায়, কপাল খায়, চুমু খায়, বুকের সাথে বুক মিলায়। ও আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার জীবনের একটা দোয়া বাকি ছিল, ওই দোয়াটাও আল্লাহ তুমি কবুল করে নিয়েছো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর সাহেব হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলেন, ও নাফরমান, যারা নাফরমানি করেছে, আল্লাহ কত মায়া করে ডাকতেছেন, ও আল্লাহর বান্দারা, যারা নাফরমানি করেছো, গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ও আল্লাহর বান্দা যুবক, আমার মালিকের রহমত থেকে নিরাশ হয়ো না, কারণ আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার গুনাহ কি পরিমাণ হয়েছে, তোমার গুনাহ কি আসমান পরিমাণ, তোমার গুনাহ কি জমিন পরিমাণ। ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে বল, ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে বলবি, আমি আল্লাহ এত দয়ার মালিক, এত দয়ার সাগর। আমি আল্লাহর কাছে একবার আল্লাহ বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে
ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া, গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ও হে মালিক রব্বানা, মাফ করে দেন ও হে মালিক রব্বানা। ওরে আল্লাহর বান্দা, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ মায়ার সাগর, আমার আল্লাহর দয়া অনেক বড়, আমার আল্লাহর মায়া অনেক বড়, আমার আল্লাহর রহমত থেকে কোনোদিন নিরাশ হইবা না। ও আল্লাহর বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহ তাআলা 100 ভাগ রহমতের মাত্র 1 ভাগ রহমত আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছে। ও বান্দা তাকাইয়া দেখ, ও আল্লাহর বান্দা, ওই 1 ভাগ রহমতের কারণে মা তার সন্তানকে কেমন মায়া করে। ওরে আল্লাহর বান্দা, স্বামী তার স্ত্রীকে কেমন মায়া করে, একটা ভাই তার বোনকে কেমন মায়া করে, আমার আল্লাহ কেমন দয়ার সাগর। যেই আল্লাহর রহমত হলো 100 ভাগ, 99টা ভাগ আমার আল্লাহ নিজের কাছে রেখেছে। ওই 99 ভাগ রহমত যেই আল্লাহর কাছে আছে, ওই আল্লাহ কেমন। ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, ওই আল্লাহর রহমতের কোনো কুল কিনারা নাই, আমার আল্লাহর দয়ার কোনো কুল কিনারা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর বান্দা যুবক, এমন কোন গুনাহ নাই যেই বান্দা গুনাহটা করে নাই, ওই বান্দা এমন, ওই বান্দার গুনার কারণে এলাকার মানুষেরা সবাই বিরক্ত, সবাই চিন্তা করলো এই যুবকটা যদি এলাকায় থাকে তাহলে এলাকার মানুষগুলো খারাপ হয়ে যাবে, যুবকদের চরিত্রগুলো নষ্ট হয়ে যাবে। সবাই সিদ্ধান্ত নিল যুবকটাকে আমরা এলাকা ছাড়া করে দেব। এলাকা ছাড়া করিয়া দিলে এলাকার মধ্যে খারাপ থাকবে না, এলাকার মধ্যে আর অন্যায় থাকবে না, কারণ ওর কারণে পুরো এলাকাটা নষ্ট হয়ে যাবে। সবাই সিদ্ধান্ত নিয়া আল্লাহর বান্দা যুবকটাকে একটা জঙ্গলে এমন একটা জায়গায় পাঠাইয়া দিল, যেই জায়গায় কোনো মানুষ নাই, জঙ্গল। আল্লাহর বান্দা ওই জঙ্গলের মধ্যে একা একা পড়িয়া রইল। ওরে আল্লাহর বান্দা, থাকতে থাকতে এমন একটা সময় চলে আসলো, আল্লাহর বান্দার বয়স হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন এবার বার্ধক্যে উপনীত হয়ে গেছে, একটা সময় হাতের শক্তি ছিল, পায়ের শক্তি ছিল, চোখের শক্তি ছিল। ও আল্লাহর বান্দা, ও যুবক, তাকায়া দেখে এখন হাতের শক্তি নাই, পায়ের শক্তি নাই, চোখের শক্তি নাই। বান্দা ডান দিকে তাকায়া দেখে তার আপন বলতে কেউ নাই। বাম দিকে তাকাইয়া দেখে তার আপন বলতে কেউ নাই। চতুর্দিকে তাকাইয়া দেখতেছে কোন আপন মানুষ বলতে কেউ নাই। সব মানুষেরা তার আপন মানুষ, ডানে বামে কেউ নাই। ওরে আল্লাহর বান্দা যুবক,
এবার যখন বয়স হয়ে গেল, আল্লাহর বান্দা মনে মনে ভাবলো, আল্লাহর বান্দা এবার মনে মনে চিন্তা করলো, এতদিন তো যৌবনের ঘোড়া দৌড়াইছি, এখন তো আর যৌবনের ঘোড়া দৌড়ানো চলবে না। যৌবনের শক্তি শেষ, যৌবনের বাহাদুরি শেষ, সব কিছু আমার বিলীন হয়ে গেছে, এখন আর কোনো কিছু কাজ হবে না। আল্লাহর কাছে মনোনিবেশ হলো, আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ আমার আপন বলতে কেউ নাই, আয় আল্লাহ তুমি একমাত্র আপন, আয় আল্লাহ তুমি একমাত্র আপন, আয় আল্লাহ খাটি দিলে তওবা করতেছি। বান্দা যখন চোখের পানি ফালাইয়া, আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া যখন খাটি দিলে তওবা করলো, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কুদরত, তওবা করার পর আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আল্লাহর বান্দা এবার জঙ্গলের মধ্যে পড়ে রইল, তাকে দেখার মতো তো কেউ নাই। আল্লাহর বান্দার জানাজা দিবে কে? কাফন দাফনের ব্যবস্থা করবে কে? জানাজা দেওয়ার কোনো লোক নাই, কাফন দাফনের লোক নাই। ও যুবক, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এবার যখন ডানে বামে তাকাইয়া তার আপন বলতে কাউরে পায় না, আল্লাহর বান্দা যখন কাউরে তালাশ করে পায় না, এরে নবীর আশিক উম্মতির দল আল্লাহর কাছে এমন ভাবে রুনাজারি করিয়া এমন ভাবে বিদায় হইল, এমন ভাবে তওবা করে বিদায় হইল, আল্লাহ তাআলা জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইয়া দিলেন, ও মুসা নবী, ও জামানার পয়গম্বর, আমার এক বন্ধু, আমার এক ওলি বান্দা ওই জঙ্গলের মধ্যে পড়ে মরে আছে, আপনি সকলকে জানায়া দেন, সবাই যদি তার গুনাহগুলো মাফ করাইতে চায়, তারা যেন আমার এই ওলির জানাজায় শরীক হয়, সবাই যেন শরীক হয়, আমার ওলির জানাজায় শরীক হয়। ওরে আল্লাহর বান্দা যুবক, এরা নবীর আশিক উম্মতের দল, এবার আল্লাহর বান্দা যখন মুসা নবী যখন এই এলান করে দিয়েছেন, সবার মনের মধ্যে কৌতূহল, কোন আল্লাহর বান্দা এত দামি, যেই বান্দার কারণে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। ওরে আল্লাহর বান্দা সবাই দৌড়াইয়া ওই আল্লাহর বান্দাকে দেখার জন্য আসতে লাগলো। সবাই আসিয়া দেখে এই বান্দা তো এমন, যেই বান্দা এমন খারাপ, যেই বান্দা ছিল এমন খারাপ, তার মতো খারাপ এলাকায় একটা লোক ছিল না। মানুষেরা না পারিয়া আল্লাহর বান্দাকে সেই জঙ্গলের মধ্যে নিয়ে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ও মুসা নবী, আপনি বললেন সে আপনার আল্লাহর একজন নেককার বান্দা, অথচ এলাকার মধ্যে সবচাইতে খারাপ এই লোকটা ছিল। আমরা তার অজ্জাল জ্বালা, তার অনিষ্টতায় অনিষ্ট হইয়া আমরা সহ্য করতে না পারিয়া জঙ্গলের মধ্যে তাকে নিয়ে দিয়েছি, অথচ আপনি বলতেছেন সে নাকি বড় আল্লাহর ওলি। ব্যাপারটা তো বুঝি নাই, আমরা জানি সে সবচাইতে খারাপ, আপনি বলতেছেন সবচাইতে বড় আল্লাহওয়ালা, আল্লাহর নাকি ওলি বান্দা, আল্লাহর নাকি বন্ধু বান্দা। এবার মুসা নবী বড় পেরেশান। মুসা নবী আল্লাহর কাছে বলে, ও মালিক, মানুষেরা বলে এই লোকটা নাকি খারাপ,
অথচ তুমি বলতেছো এই লোকটা নাকি আল্লাহওয়ালা, এই লোকটা নাকি নেককার, এই লোকটা নাকি তোমার বন্ধু। ব্যাপারটা তো বুঝি নাই, রহস্য বুঝি নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মূসা, তোমার কওমের কথাও ঠিক, আমি আল্লাহর কথাও ঠিক। ওরে আল্লাহর বান্দা যুবক, মূসা নবী বলে, আল্লাহ এটা আবার কিভাবে হয়? যদি তাদের কথা ঠিক হয় তাহলে তোমার কথা তো ঠিক না, তোমার কথা ঠিক হইলে তাদের কথা তো ঠিক হয় না। আল্লাহ ডাক দিয়া বলেন, যখন তারা তাকে পাঠাইয়া দিয়েছিল জঙ্গলের মধ্যে তার মতো খারাপ মানুষ আর কেউ ছিল না, সে সব চাইতে ছিল খারাপ। কিন্তু আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর কাছে এমন ভাবে মাফ চেয়েছে, আমি আল্লাহ তারে মাফ করে দিয়া তার জীবনের সব গুনাহ মাফ করে নিয়া আমি আল্লাহ তাকে ওলির খাতায় নাম লেখাইয়া জান্নাতের মেহমান বানায় দিয়েছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আল্লাহর বান্দা যুবক, ও কালাসোনার মুসলমান, ও দাউদকান্দি এলাকার মুসলমান, ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে এই রাত্রে তওবা করব, ইস্তেগফার করব, মা বাবার জন্য মাপ চাইব। জানি না কার মা এখানে নাই, কার বাবা এখানে নাই। ও আল্লাহর বান্দারা, ও যুবক, মা বাবা যদি আজকে না থাকে, ওই মা বাবারে চাইলেই তো বান্দা আর পাবি না রে বান্দা। ওই মা বাবার জন্য দোয়া চাও, ওই মা বাবার জন্য, কবরের জন্য, কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। আল্লাহ তাআলা এই রাত্রে মানুষদেরকে মাফ করে দেন, তবে কিছু মানুষকে আল্লাহ মাফ করে না। মুশরিক বান্দাকে আল্লাহ মাফ করে না, হিংসুক ওকে আল্লাহ মাফ করে না। যারা মা বাবার সাথে বেয়াদবি করে তাদেরকে আমার আল্লাহ মাফ করে না। ও আল্লাহর বান্দারা, মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবার সাথে যারা বেয়াদবি করেছো, মা বাবা যদি বাঁচিয়া থাকে মা বাবার কাছে গিয়া মাপ চাইও। মা বাবাই যদি না থাকে তাহলে ওই মা বাবার কবরে গিয়া মাপ চাও। ও আল্লাহর বান্দা যুবক, মা বাবার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস পড়িয়া দোয়া চাও। ওরে আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা বড় আলিম, এক আল্লাহর বান্দা তার মুসল্লি বারবার তাকে দাওয়াত দেয়। হুজুর অনেকবার দাওয়াত দেওয়ার এক পর্যায়ে হুজুর রাজি হইয়া তার বাড়িতে গেলেন মেহমান হইয়া। মেহমান হইয়া যাওয়ার পর আল্লাহর বান্দা হুজুর বলতেছেন, আমি দোয়া করব, তোমার মা বাবা আছে নাকি? বলে, হুজুর আপনি দোয়া করবেন, পরে এই লাঠিটা হাতে নেন, লাঠিটা দিয়ে আগে আমারে মারে না, মারে শাস্তি দেয়। ওরে আল্লাহর বান্দা যুবক বলে, হুজুর আমার এই লাঠি দিয়ে আগে মারবেন, এরপরে আপনি আমার জন্য দোয়া করবেন। হুজুর বলে, তুমি এমন সিরিয়াস কথা কেন বলতেছো? কি ব্যাপার তুমি আমারে বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমি যখন ছোট, আমার বাবা এই দুনিয়াতে নাই,
আমি বাবা হারাইতি, আমার মা মানুষের কাছে ভিক্ষা করে করে আমারে লেখাপড়া করায়, কিন্তু কোনোদিন ভিক্ষার থালাটা আমার হাতে দেয়নি। সব সময় আমার মা আমারে লেখাপড়া করাইতো। 5 আমি ভিত্তি পেয়েছি, মেধা আমার বড় ভালো ছিল, আমার মেধা বড় ভালো। আমি লেখাপড়া করতেছি, লেখাপড়া করতে করতে এক পর্যায়ে আমি এমএ পাস, এক পর্যায়ে একটা সরকারি চাকরিও আমি পেয়ে গেলাম। মেধা যেহেতু ভালো আছে, এই জন্য আমি মেধা তালিকায় উত্তীর্ণ হইয়া আমি এক পর্যায়ে একটা সরকারি চাকরিও আমি পেয়ে গেলাম। সরকারি চাকরি পাইয়া ওই চাকরির মধ্যে যে অফিসে আমি কাজ করি, আমার অফিসের কলিগ একজন মেয়ে, ওই মেয়ের সাথে আমার চলাফেরার পথে সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হওয়ার একটা পর্যায়ে বিবাহ শাদীও আমাদের মধ্যে হয়ে গেছে। বিবাহ শাদী আমার পান, এবার আমরা স্বামী স্ত্রী। আমি আমার স্ত্রীকে পরিচয় দেই নাই, আমার বিবিরে বলি নাই যে আমি একজন ভিক্ষুকের সন্তানের কথা আমি কোনোদিন বলি নাই। আমি তার সাথে সংসার করতে লাগলাম। মা তো আমার গ্রামের বাড়িতে, আমি আমার বিবিরে বললাম দামি একটা ফ্ল্যাট কিনিয়া বিবিকে নিয়া স্ত্রীকে নিয়া সেই ফ্ল্যাটে থাকতে লাগলাম। ওদিক দিয়া গ্রামের বাড়িতে আমার মা, আমি আমার বিবিরে বললাম, রে বিবি, ও বিবি আমার মা তো গ্রামের বাড়িতে থাকে, আমার মনে চায় আমি আমার মাকে আমার বাড়িতে নিয়ে আসবো। তুমি যদি অনুমতি দাও তাহলে আমার মাকে আমি আমার এই ফ্ল্যাটে নিয়ে আসতে পারি। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, ওরে আল্লাহর গোলাম, স্ত্রী যখন অনুমতি দিয়া দিল, এবার আল্লাহর বান্দা তার মাকে নিয়ে আসলো। মাকে নিয়ে আসার পর আল্লাহর বান্দা মুরব্বী মা, গ্রামের বাড়িতে দান বাসা, বাসাগুলো হলো গ্রাম্য বাসা, এই বাসার সাথে স্ত্রীর বাসার সাথে মিলে না। গ্রামের বাসা বুঝে না, এই জন্য তর্ক লেগে যায়, কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে। এক পর্যায়ে এমন হয়ে যাইতেছি রে ভাই, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা মুরব্বি হয়ে গেছে। মুরব্বি হয়ে যাওয়ার কারণে আল্লাহর বান্দা পেশাব পায়খানা এবার জায়গায় করে ফেল। এক পর্যায়ে স্বামীর সাথে বাক বিতণ্ডা হওয়া শুরু করলো। বলে, তোমার মা যদি ঘরে থাকে আমি এই ঘরের মধ্যে থাকবো না। ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি তোমার বিবির পাইয়া, তোমার সুন্দরী স্ত্রীরে পাইয়া তুমি তোমার মাকে ভুলিয়া গেছো। যখন তুমি ছোট্ট ছিলা একটু চিন্তা করো নাই, তোমার মা কত কষ্ট করে তোমারে লালন করেছে, কত কষ্ট করে তোমারে নিজে না খাইয়া খাওয়াইছে। ভালো খাবারটা তোমার আম্মা জান খাবারটা নিজে খায় নাই, খাবারটা রাখিয়া তোমার জন্য রেখে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আম্মা জান খায় না, আজকে বিবির মুখে লোকমা তুলে দাও, বাধা নাই, কিন্তু তোমার পাশের রুমে তোমার জনম দুঃখিনী মা, একটু কি চিন্তা হয় না তোমার মার মুখে যদি একটা লোকমা খাবার তুলিয়া দিতা, তোমার মা ও এমন আনন্দিত হয়ে যাইত। ওরে আল্লাহর বান্দা যুবক,
এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন স্ত্রী যখন তার স্বামী স্ত্রী এইভাবে ঝগড়া হতে লাগলো, ঝগড়া হইতে হইতে এক পর্যায়ে আল্লাহর বান্দা এমন তর্ক বিতর্ক হয়, ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দল, ওরে আল্লাহর বান্দা, এবার স্ত্রী ডাক দিয়া বলে, হয়তো তোমার মা থাকবে, না হয় আমি ঘরে থাকবো। রাগান্বিত হইয়া একদিন হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে মায়ের মাথার মধ্যে একটা বাড়ি দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, এবার যখন বাড়ি দিয়েছে আল্লাহর বান্দা, বাড়ি দেওয়ার কারণে বেহুশ হইয়া আল্লাহর বান্দা ঘর থেকে দরজা খুলিয়া বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর মাথা ফাটিয়া রক্ত বের হইতেছে। দরজা আবার লাগাইয়া দিয়েছে। মানুষেরা বলে, কেবল এই মহিলাকে বের করে দিল। আল্লাহর বান্দি আসমানের দিকে তাকাইয়া কি যেন বলেছে। ও আল্লাহর বান্দারা, এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার মা এই যে বিদায় হয়ে গেল, আমি আমার মাকে আর তালাশ করে পাই নাই। আমার মার এই বদদুয়ার কারণে কিছুদিনের মধ্যে এমন হয়ে গেল, আমার যেই হাতটা দিয়া মাকে আঘাত করেছি, আমার ওই হাত অপুষ হয়ে গেছে। ওই হাতটা আর কাজ করে না, ওই হাতটা দিয়ে আর কাজ হয় না, কিছুই করতে পারি না আমি আর হাত দিয়া। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দল, এক পর্যায়ে আমার যেই সরকারি চাকরিটা ছিল, সরকারি চাকরি থেকে আমি যেহেতু কিছুই লিখতে পারি না, সরকারি চাকরিটাও এক পর্যায়ে আমার বাতিল হয়ে গেল। আমার প্রাণের বিবি, যেই বিবির জন্য মাকে মেরেছি, ওই বিবিও আমার অন্য পুরুষের সাথে পরকিয়া করিয়া, আমার বিবি অন্য পুরুষের হাত ধরিয়া আমার ঘর থেকে বিদায় হয়ে চলে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, হুজুর আমার একটা মাত্র কন্যাকে নিয়ে আমি চলতেছি। আজকে আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, এই জন্য আল্লাহর কাছে তাওবা কর, খাঁটি দিলে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, খাঁটি অন্তর নিয়া, খাঁটি দিল নিয়া আল্লাহ যেন আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করে। আব্বা আম্মারে আর কষ্ট দিব না, মা বাবার জন্য মাপ চাইব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। লাইলাতুল বরাতের উসিলায় আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয়, আমিন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ ভাই এখনই পীর সাহেব হুজুর ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আমার মসজিদে এখন যেতে হবে, সেখানে আমার অপেক্ষায় মুসল্লিরা, শুধু আপনাদের ভালোবাসায় আসছি।